হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ক্লাসে আমরা অনুপাতের কিছু অঙ্ক করেছিলাম এবং 4 পর্যন্ত করেছিলাম। আজকে নেক্সট যে অঙ্কগুলো আছে সেগুলো করবো। তো দেখা যাক কী আছে। আগের মধ্যে আমরা 5.1 অঙ্কগুলো স্টার্ট করেছিলাম। কষে দেখি 5.1 এবং 4-এর দাগ পর্যন্ত হয়ে গিয়েছিলো। আজকে 5 থেকে স্টার্ট করবো। তা 5-এর দাগে কী বলছে সেটা দেখা যাক। তা 5-এর দাগে এক একটা বলছে, দেখো 5-এর দাগের এক একটা এক্স ইস টু ওয়াই সমান সমান তোমার দিয়ে দিয়েছে 3:4। এটা হলে যে 3y মাইনাস এক্স ইস টু 2x প্লাস ওয়াই এর মান কত, এটা মান চেয়েছে, তাই তো? তাহলে এটা দেওয়া আছে আর এর মানটা বার করতে বলেছে। তো কিছুই নাই অঙ্কটার মধ্যে। অনুপাত আমি আগের অঙ্ক ভিডিওতে আমরা বা ক্লাসে আমরা বলেছিলাম যে অনুপাত মানে কি। অনুপাত মানে অ্যাকচুয়ালি ভাগ। তাহলে মানে এটা মানে কি এক্স বাই ওয়াই, আর এটা সমান এটা আর এটা আছে, তার মানে এক্স সমান এটা, ওয়াই সমান এটা। তো এটাকে ডাইরেক্ট তুমি বলতে পারো না যে এটার মানে এটাকে কিছু ভাগ হয়ে আছে, মানে এটাকে ধরে নিতে হবে। মানে এক্স সমান হবে 3, এখানে যেহেতু এক্স ওয়াই আছে তাহলে আমি এটাকে ধরতে পারি এ, আর ওয়াইটাকে ধরতে হবে তোমার 4b। এই 4b নয় 4a। সবাইকে একটা করে এক্স বা যা হোক একটা ধরে নিতে হবে, এর সাথে একটা ধরে নিতে হবে, শুধুমাত্র ডাইরেক্ট এটাকে ধরা যায় না। হয়েছে? তাহলে এটা যদি এক্স সমান এটা হয়, ওয়াই সমান যদি এটা হয়, তাহলে এখানে মানগুলো পুট করতে আমরা এমনি বেরিয়ে আসবে এর সমান মান কত। তাহলে এবার আমরা এটাকে করব 3y মাইনাস এক্স অনুপাত 2x প্লাস ওয়াই। এটাকে আমরা সলভ করছি। তাহলে এটা মানে কি 3y মাইনাস এক্স অনুপাত মানে কি ভাগ, তা ভাগ মানে এটা চলে আসবে 2x প্লাস ওয়াই 3 ইন্টু ওয়াই ইন্টু আছে, তো ওয়াই মান কত 4a লিখলাম, মাইনাস এক্স এর মান কত 3a, আর 2 ইন্টু এক্স এর মান হচ্ছে 3a মাইনাস ওয়াই এর মান হচ্ছে 4a। 3 4 এর সাথে গুণ করলে 3 4 12a মাইনাস 3a, 3 2 6a মাইনাস 4a। তাহলে 12 থেকে 3 বাদ দিলে তোমার হচ্ছে 9, 9a আর 6 থেকে তোমার 4 বাদ দিলে 2 হচ্ছে 2a। তাহলে এ কেটে গেল, তাহলে থাকলো কত 9/2। তাহলে এটা সমান কত পেলো, এর মান কত বলেছে, যে এর মানটা হচ্ছে এটা। তাহলে এদের অনুপাত এইটা থেকে আমরা পেলাম এটাকে ফিরে আমরা এইভাবে লিখতে পারি, যদি লিখতে পারি এরকমও লিখতে পারি, তাই তো? তাহলে অঙ্কটা হচ্ছে এত পর্যন্ত। অঙ্কটার মধ্যে কিছুই নেই, শুধুমাত্র এটাকে ধরলাম, ধরে এই অঙ্কগুলো এই 5.1 অঙ্কগুলোর মধ্যে সেরকম কিছু নেই, কিন্তু কনসেপ্ট যদি তুমি ভালো করে বোঝো ফিরে আবার পারবে না। আগের অঙ্কগুলো অবশ্যই আগের ভিডিওতে যে অঙ্কগুলো করেছি সেগুলো অবশ্যই দেখবে। এবার আমরা আসবো 2-এর অঙ্কটা। 5-এর 2-এর অঙ্কটা কি আছে দেখি। পাঁচের 2-এর অঙ্কটা সেমই আছে। a:b সমান দেওয়া আছে 8:7 হলে দেখাও যে হলে 7a মাইনাস 3b এটা is to 11a মাইনাস 9b সমান দেওয়া দেখা হচ্ছে 7:5 এটা দেখাতে বলেছে। এটা হলে সমান এটা দেখাতে বলেছে। তাহলে আমি আগে কি করবো, এটা ধরে নেবো। তাই সমান কত ধরলাম 8x আর b সমান ধরলাম 7x। আগে x ছিল বলে আমি ধরেছিলাম, এখন এটাকে শুধুমাত্র ধরে নেওয়ার জন্য হয়েছে। তাহলে এইটাকে সমান এটা মানে এটাকে মানটা পুট করবো, এটাকে আমরা দেখাবো। এটা হলো লেফট হ্যান্ড সাইড এটাকে লিখছি 7a মাইনাস 3b অনুপাত মানে ভাগ, তাই একবার ডাইরেক্ট লিখে দিলাম। এই অঙ্কের মধ্যে কিছুই নেই, শুধুমাত্র পুট করে দিলে অঙ্কটার মানটা বেরিয়ে আসবে। 7 এর মান কত 8x মাইনাস 3, বি এর মান কত 7
এক্স বাই 11 ইন্টু এর মান হচ্ছে তোমার 8x, শুধু মানগুলো বসিয়ে দিচ্ছি, মাইনাস 9 ইন্টু বি এর মান হচ্ছে 7x, গুণ করো 3 27 56 x মাইনাস 3 সাথে 21x বাই 88 11 সাথে গুণ করলে এটা 7 9 63, এটা বাদ দিলে তোমার কত হচ্ছে 5 আর এটা হচ্ছে 3 35 হচ্ছে, তাই তো 5 আর 3 এ এটা বিয়োগ করে দেওয়া হচ্ছে 5 25 x, এটা কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 সাথে 35 আর 5 দিয়ে কাটলে 5 5 25, এটা আসলে কি 5 7/5, এটা সমান কি দেওয়া দিই 7:5, এটা তো আছে না রাইট হ্যান্ড সাইড, এটা আছে, তাহলে এটা হয়তো প্রমাণিত, পাশে লিখে দেবে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, প্রুফ বলে লিখে দিতে পারো এইভাবে, বুঝতে পেরেছো? অঙ্কগুলোর মধ্যে কিছুই নেই, শুধুমাত্র মান পুট করে দিলেই হয়ে যাচ্ছে। নেক্সট অঙ্কটা দেখবো, তিনটা বার দেখবো। তিন অঙ্কটা একটু ভালো করে দেখবে। তিন অঙ্কটা কি বলছে, পি অনুপাত কিউ হয়েছে 5:7 এবং এবার দিয়েছে পি মাইনাস কিউ সমান সমান দিয়ে দিয়েছে -4 হলে 3p, এটা একটু ভালো অঙ্ক, এইটা একটু দেখবে, এটা ভালো করে দেখবে কি জিনিসটা হচ্ছে, এটা হলে এর মান কত বার করতে হবে, ঠিক আছে? এখানে তুমি জানো যে এটার মান বার করতে, তাহলে এটা সমান বসিয়ে দিলে হয়ে যেত, এটা বসিয়ে দিলে হবে না, ওখানে গুণ ভাগ হচ্ছিল, যোগ বিয়োগ করেছিল, কিন্তু এখানে হবে না। এখানে একটা আমরা কি ধরছিলাম দেখো, আমরা p সমান সমান এখানে কি ধরবো 5x আর q সমান সমান একটা ধরবো 7x, তাই তো 7x, এই যে xটা আগের বারে গুণ হয়ে যাচ্ছিল, কেটে যাচ্ছিল, কিন্তু এখন যোগ আছে, এটা কাটবে না, তাই জন্য আমরা দেখো এই যে জিনিসটা দিয়েছে এইটাকে এটা সমান সমান এটা হলে, তাহলে এর মান আমি সমান সমান এখানে বসালে আমার x এর মানটা বেরিয়ে যাবে। এখানে দেওয়া আছে p মাইনাস কিউ সমান সমান 4 - 4, p এর মান কত 5x মাইনাস q হচ্ছে 7x, এটা করলে কত হচ্ছে তোমার -2x আর -4, মানে তোমার কেটে গেল, x সমান সমান কত হলো 4/2 করলে সমান 2 পাবে। দেখো এবার x এর মানটা 2 বের করলে, তাহলে x এর মান যখন 2 বের করলে, তাহলে p এর মান অরিজিনাল মান কত আর q এর অরিজিনাল মান পেয়ে যাবো, তখন পুট করে দিতে হবে, মানটা বের হবে। যদি আমরা এখানে সমান সমান এখানে বসিয়ে দিতাম, তাহলে দেখতে একটা এখানে x থেকে যেত, এখানে ডাইরেক্ট তুমি ডাইরেক্ট বলতে পারো এর মান p এর মান ডাইরেক্ট 5 আর p এর মান ডাইরেক্ট 7 বলতে পারো না, এটাকে ধরতে হবে অনুপাত হিসাবে। তাহলে অতএব p সমান সমান কত হবে, p সমান সমান হচ্ছে 5x, তাহলে x এর মান কত পেলাম, x এর মান আমি পেলাম 2, তাহলে এটা হয়ে গেল p এর মান 10 হয়ে গেল, আর q এর মানটা হচ্ছে তোমার ছিল 7x, তাহলে x এর জায়গায় তোমার আমি লিখবো 2, 7 দুগুণে 14, তাহলে q এর মান 14, অরিজিনাল মান হচ্ছে এটা আর এটা, তাই তো এটা আর এটা ছিল, এটা পেলাম। অতএব তাহলে এর মানটা আমরা লিখবো, এর মানটা বার করতে বলেছে 3p + 4q, তা 3p এর মান তোমার পেলাম, p এর মান আমরা পেয়েছি 10 আর 4, আর q এর মান হচ্ছে তোমার 14, এর সাথে গুণ করলে 30 যোগ 4 4 16 হাতে 1 4 4 4 16 হাতে 1 4 4 আর 5 56, এটা 6 আর এটা 8, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো যে এখানে জিনিসটা কি হলো, যে প্রথম স্টেপে তোমাকে ধরতে শেখালো, তারপর যে ডাইরেক্ট এইভাবে দিল, যে এই মানটা এইভাবে বার করতে হলো। অঙ্কটা কোথায় ফারাক দেখো, যে এখানে যোগ ছিল, ওখানে যেহেতু গুণ ভাগ ছিল, গুণ ভাগ অবস্থায় ছিল, সেই জন্য আমরা ওখান থেকে তোমার উপর নিচে কেটে আসছিল, কিন্তু এখানে উপর নিচে কাটবে না। অঙ্কটা একটু ভালোভাবে দেখবি, অঙ্কটা পরের অঙ্কটা আমরা দেখবো।
এগুলো 5-এর দাগে 3 পর্যন্ত হয়ে গেলে এবার আমরা 6-এর দাগে দেখবো। 5.1 এর অঙ্কগুলো বহু সহজ আছে। মেন এগুলো হচ্ছে তোমার শর্ট কোশ্চেনের জন্য এগুলো তোমার লেগে থাকে, এখান থেকে শর্ট কোশ্চেন আছে। তো এগুলো ভালোভাবে যদি ভালো নাম্বার তুলতে চাও এবং তাহলে এগুলো করতে পারো, না হলে তুমি যেন তোমার ক্ষমতাটা কীরকম, তুমি যেরকম পড়ছো। তাহলে আমরা এখানে 6-এরটা দেখবো। 6-এর একটা কি বলতে দেখো, 6-এর একটা বলছে 5x মাইনাস 3y অনুপাত 2x প্লাস 4y, এটা সময় সমাধান দিয়েছে 11:12 হলে এক্স ওয়াই এর নির্ণয় করি, এক্স ওয়াই এর মানটা নির্ণয় করি। এক্স ওয়াই এর মান আগেবারে এক্স ওয়াই এর মানটা দিয়ে দিয়েছিল, এটাকে বার করতে বলেছিল, এখন এটাকে দিয়েছে ওটাকে বার করতে বলেছে, উল্টো দিয়েছে। এটাকে সেমভাবে করবো, এটাকে সমস্যা যদি এটা হয় তাহলে আমরা এরকম করবো, এখানে বার করতে হবে যে এক্স অনুপাত ওয়াই সমান কত। আগে এটা দিয়ে দিচ্ছিল, আমরা এটাকে বার করছিলাম, এখন এটাকে দিয়ে দিচ্ছে, এখন এটা বার করতে হবে। সহজ, তাহলে আমরা যেভাবে করবো সেইভাবে দেখা যাক। তাহলে বা লিখি, তাহলে 5x মাইনাস 3y অনুপাত মানে ভাগ 2x প্লাস 4y সমান এটাও ভাগ হবে 11/12, ঠিক আছে। বা এবার কি হবে, কণাকণি গুণ হয়, কণাকণি গুণ করবো, কণাকণি যদি এর সাথে গুণ করবো, কণাকণি গুণ হবে 12-এর সাথে 5 গুণ করলে 5 12 60, x মাইনাস 3 12 36 আর y কণাকণি গুণ হচ্ছে এর সাথে এটা, এর সাথে এটা হচ্ছে। এবার এর সাথে এইগুলো গুণ হবে, এর সাথে আবার এর গুণ হবে, এর সাথে আবার এর গুণ হবে, সংখ্যার সঙ্গে গুণ হবে। 11 দুগুণে 22x প্লাস 44y বা x গুলো এক ধারে করবো, y গুলো এক ধারে করবো। x এপারে আছে, এপারে x আছে, এপারে 60x ছিল 60x, এপারে 22x, এপারে আসলে মাইনাস হবে, প্লাস যেহেতু এপারে আসবে। এই জিনিসগুলো অবশ্যই বুঝতে হবে যে এই জিনিসটা এপারে, তোমরা বেশিরভাগই তোমরা মেন কনসেপ্ট বোঝো না যে এই জিনিসগুলো যে সমান চিহ্ন এপারে আসলে কী হবে, সমান চিহ্ন ওপারে গেলে কী হবে, আর প্লাস মাইনাসটা বোঝো না। এই জায়গায় তোমরা সবসময় ভুল করো। মেন টার্গেট কি, আমি x গুলো এক ধারে করবো আর y গুলো এক ধারে করবো, তাহলে যা যা আছে এপারে নিয়ে চলে আসবো। মেন জায়গাগুলো ফাংশনটা এই যে সমান চিহ্ন এপারে আসা, সমান চিহ্ন ওপারে যা, এইগুলো যে ভালো করতে পারবে এবং ভালো জানতে পারবে সেই অঙ্ক পারবে। তাহলে এখানে হচ্ছে 22x এপারে চলে আসলো, এবারে y আছে 44 y ছিল, আর এটাকে ওপারে যাবে, তাহলে এটা কি হবে, প্লাস হয়ে যাবে, তাই তো। মাইনাস ছিল নাকি প্লাস ছিল, ঠিকই আছে। 36টা বলে গেলে প্লাস হয়ে যাবে, মাইনাসটা বলে গেলে প্লাস হয়ে যাবে, বা বাদ লেখা হচ্ছে 38x, তাই তো। 38x হচ্ছে, আর এটাতে যোগ করলে হচ্ছে 6 4 10 সাথে 1 80y বা কী হবে, এবার x কে y এপারে নিয়ে চলো, ওয়াইটাকে এপারে নিয়ে আসবে, ভালো করে জিনিসটা দেখো, 80টাকে এপারে রেখে দেবো, এপারে কি ছিল, এর সাথে গুণ ছিল, এপারে আসলে কি হবে, নিচে হয়ে যাবে না, 38 নিচে হয়ে যাবে, তাই তো। এবার এটাকে কাটাকুটি করলে দেখা যায় 2 এর নাম থেকে কাটলে, 2 দিয়ে কাটলে আমার হচ্ছে এটা 40, 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 19 হচ্ছে, তাই তো। 19 দুগুণে 38, 8 তো কাটছে না, তাহলে 40 অনুপাত, তাহলে এবার কি হলো, x অনুপাত y সমান সমান কত হবে, 40 অনুপাত 19। তাহলে x অনুপাত y সমান সমান মান কত চেয়েছে এটা, তাহলে এটা বেরিয়ে গেল। বুঝতে পেরেছ, অঙ্কটার মধ্যে কিছুই নেই, শুধুমাত্র তোমাদের জানতে হবে যে সমানচিহ্ন এপারে আসলে কী হবে, সমানচিহ্ন ওপারে গেলে কী হবে, সেগুলো দেখতে হবে। এবার 6 থেকে 2-এরটা দেখবো। ছয় থেকে 2-এরটা কি বলছে দেখি, সেমই অঙ্ক আছে, 3a প্লাস 7b অনুপাত 5a
-3b সমান সমান 5:3 হলে a অনুপাত b সমান সমান কত? এটা আছে আগেরই অঙ্কের মতো সেম অঙ্ক। বা 3a + 7b বাই 5a - 3b সমান সমান 5/3 বা কোনাকুনি গুণের এর সাথে গুণ হবে 3 এর সাথে 3 তিরিকে 9a যোগ 3 এর সাথে 7 গুণ 3 সাথে 21b হলো এর সাথে এর গুণ হবে 5 5 25 a মাইনাস যেহেতু আছে মাইনাস, তুমি যেন মনে করো না যে এই মাইনাসটা এপারে গেলে মানে প্লাস হয়ে যাবে, এইসব জায়গায় ভুল করবে না। এটা কোনাকুনি গুণ হচ্ছে, এখানে কিন্তু কোনাকুনি যা গুণ হচ্ছে সেমভাবে বসে যাবে। যখন এইভাবে থাকবে তখন নিয়ে তখন অসুবিধা হবে, কিন্তু এখন কোনাকুনি যেহেতু গুণ হচ্ছে সেই সময় কিন্তু সমান চিহ্ন ওপারে বা এপারে গেলে সেটা ফ্যাক্টর না, মেনটাকে গুণ হচ্ছে। তাহলে 5 5 25 আর 3 5 15 b 9a আমি এইগুলো এক ধারে করবো, এটাকে এপারে আসলে গিয়ে -25 a -15 b, এবার প্লাসটা করে গেলে -21 b বা 25 থেকে তোমার 9 বাদ দিলে তোমার হচ্ছে 16, তাই তো? 16a -16a হবে যেহেতু 25 বড়, এটা করলে -21 6 আর 3 36, তাই তো? 36b মাইনাস মাইনাস কেটে দিক থেকে, তাই তো? তাহলে এবারে a বাই b কত হবে? এই বিটা এপারে চলে আসলো সমান সমান 36টাকে এপারে রেখে দিলাম, আর এই 16টাকে এপারে গুণ ছিল এপারে নিচে হয়ে যাবে, নিচে আসবে মানে ভাগ। এবার 16 এখানে 32 মানে তোমার এটা যদি 2 দিয়ে কাটি 8 36 2 দিয়ে কাটলে 8 16 8 2 দিয়ে কাটলে দিবে আবার, আর 2 দিয়ে কাটলে এটা 2 দিয়ে 4 2 8 আর 9 2 8 হলো, তাহলে 9/4। তাহলে a অনুপাত b সমান সমান কত হবে? 9/4, এটাই অ্যান্সার। হয়েছে? এবার আমরা 7 অঙ্ক, এই অঙ্কগুলো বেশিরভাগ কিছুই নেই। সাধারণ অঙ্কটা প্রথমে একটা কি বলছে, সেমি অঙ্ক আছে 7x minus 5y অনুপাত 3x plus 4y সমান সমান 7 অনুপাত 11। 7 অনুপাত 11 হলে দেখায় যে এটা সমান এটা। এখান থেকে মেন ব্যাপার হচ্ছে x এর মান বার করতে, x এর মান বার করে তো তোমার দেখায় যে এখানে একটা দিয়েছে, এটা মান দিয়েছে, দেখায় যে 3x minus 2y অনুপাত 3x plus 4y সমান সমান 137 অনুপাত 443। এটা দেখাতে বলে, যেটা হলো এটা দেখায় যে এটা। তাহলে আগে আমি x এর মানটা বার করবো, তবে তো পাবো না। এখান থেকে x এর মানটাকে বেরোবো, তারপরে সেই x এর মানটা এইসব জায়গায় আমি পুট করে দেবো, দিলে এটা বেরিয়ে আসবে। কিছুই নেই, শুধুমাত্র একটু লং মতন, শুধু একটু টাইমটা বেশি লাগবে, কিন্তু জিনিসটা সেম। 7x minus 5y অনুপাত মানে ভাগ, নিচে আসবে 3x plus 4y সমান সমান, এটা অনুপাত মানে ভাগ 7/11 হবে। যেরকম আগের অঙ্কগুলোই করলাম সেম। গুণ হলে কত হচ্ছে, 11-এর সাথে 7-এর গুণ হবে, তার 7 11 77
77x মাইনাস 5 11 55 y সমান সমান এর সাথে এর গুণ হবে 3 সাথে 21 x প্লাস 4 সাথে 28 y বা এবার x গুলোকে এক ধারে করব 77x মাইনাস 21x এটা প্লাসটা পড়া হলে মাইনাস হবে এবার 28y এটাকে প্লাস 55y টা উপরে গেলে মাইনাস আছে উপরে গেলে প্লাস 55y প্লাস 55y বা 77 থেকে 21 বাদ দাও দিলে কত হচ্ছে 6 আর 56 মানে 56 হলো 56x সমান এটাকে যদি যোগ করা হয় কত হচ্ছে তোমার 8 5 13 3 8 13 3 হাতে 1 5 6 7 8 83y এটা হচ্ছে তাই তো 83y হচ্ছে ঠিক আছে ঠিক আছে 13 হাতে 1 6 7 8 6 ঠিক আছে বা এবার x বাই y সমান কত হবে তাহলে এটা হবে 83 বাই 56 এটা কাটছে কাটছে না তাই না তাহলে লিখে দাও x অনুপাত y সমান সমান 83 অনুপাত 56 এটা হচ্ছে তাহলে এটা যদি অনুপাত হয় তাহলে x সমান সমান কি ধরবো x সমান সমান 83 ওখানে তো কেন নেই তাহলে এটাকে a ধরতে পারি আর y সমান সমান কত ধরতে পারি 56 a এটা হচ্ছে এই কোণটা ঢুকে নাও তাহলে এবার x এর অনুপাত পেয়ে যাবে আর x এর জায়গাগুলো x এর মান বসিয়ে দিলে ওটা পেয়ে যাও এই কোণটা ঢুকে নাও ঠিক আছে এবার আমরা এই জায়গায় মানটা পুট করে দিলে আমরা পেয়ে যাবো এটা এটা লেফট হ্যান্ড সাইড যে অঙ্কটা যেটা দেখাও যে এটা সমস্যা এটা লেফট হ্যান্ড সাইড 3x minus 2y অনুপাত 3x plus 4y ঠিক আছে তো 3x minus 2y by 3x plus 4y এটা হচ্ছে ভাগমান এটা তাহলে আমরা x এর মান কি বার করেছি 83 তাহলে ইনটু 83 এ ধরেছিলাম minus 2 y মান হচ্ছে 56 a ধরেছিলাম তাই তো 56 a বাই 3 ইনটু x এর জায়গায় আমরা কি লিখব 83 a মাইনাস প্লাস 4 y এর জায়গায় আমরা লিখব 56 a 3 তিরিকে 9 3 আষ্টে 24 এর সাথে এটা গুণ করলে 3 তিরিকে 9 3 আষ্টে 24 a মাইনাস 6 দুগুণে 12 হাতে 5 10 আর 11 112 a বাই 3 তিরিকে 9 224 3 আষ্টে 24 a প্লাস 4 6 24 4 6 24 হচ্ছে হাতে 2 4 5 20 আর 20 দিয়ে 22 224 a এখান থেকে বাদ দিলে কত হচ্ছে তোমার
7 আর 9 আর 7 3 1 এটাই ছিল না, বাই যোগ করলে কত হচ্ছে দেখো, 9 4 13 হাতে 1, 9 4 9 4 13 হাতে 1, 6 1 7 আর এ কেটে যাবে, গেলে কত হবে, ভাগ মানে কি সেই অনুপাত। আর রাইট হ্যান্ড সাইড যেটা ছিল না এটা দেখাতে, এটা সমান এটা দেখাতে বলছে, তাই এটাতে সমান এটা তো পেলাম না, তাহলে এটা হচ্ছে, তাহলে এবার লিখতে হবে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট, এটাকে অবশ্যই লিখতে হবে রাইট হ্যান্ড সাইড, প্রুফ বা প্রমাণিত হয়েছে, এটাকে তোমাদের লিখতে হবে। এই অঙ্কটা শুধু লেন্থি হয়েছে মানে তোমার ওখানে এক্স এর মানটা ডাইরেক্ট দিয়ে দেন, এক্স এর মানটা বার করতে হয়েছে, মানটা বার করে যেভাবে পুট করে দিতে হয় সেই পর্যন্ত আমরা পুট করে দিয়েছি, ঠিক আছে। সেম ভাবে 2 এর অঙ্কটা সেম আছে, সেম অঙ্ক, তো 2 এর অঙ্কটা খুব এটাকে টোকা হয়েছে। সাথে 2 এরটা কি বলছে, 10x প্লাস 3y অনুপাত 5x প্লাস 2y সমান সমান 9 অনুপাত 5 আছে। বলে দেখাই যে এটা দেখাতে বলছে যে 2x প্লাস y অনুপাত x প্লাস 2y, এটা সমান সমান দেখাতে বলেছে 11 অনুপাত 13। এই আগেরই অঙ্কেরই মতো সেম অঙ্ক, শুধুমাত্র মানটা আলাদা করে দিয়েছে। তাহলে আমরা এটাকে আগে করবো, এটা সমান সমান আগে করবো। এটাকে যদি আমি করি তাহলে কি হচ্ছে, বা 10x প্লাস 3y বাই 5x প্লাস 2y সমান সমান 9/5 যেরকম হয়, গুণ হচ্ছে 10 সাথে 5 গুণ হলে 50, 5 10 50x প্লাস 3 5 15y সমান সমান, এর সাথে এটা গুণ হবে 5 লং 45, 9 সাথে 5 গুণে 5 9 45x প্লাস 9 দুগুণে 18, এর সাথে গুণ হবে 9 দুগুণে 18y, বা x গুলোকে এক ধারা নেবো, 50 আছে এরপরে 45 আছে, এবারে মাইনাস আসবে, এবারে প্লাস এরপরে হলে মাইনাস হবে, সমান সমান এপারে 18y ছিল আর এপার থেকে এপারে গেলে 15, এপারে গেলে -15y, তাহলে বাদে 50 থেকে 45 বাদ দিলে তোমার হচ্ছে 5x আর এপারে হচ্ছে তোমার থেকে 15 17 18 3y, বা x বাই y সমান সমান কত হবে 3/5, অতএব x অনুপাত y সমান সমান কত হবে 3/5। এটা অতএব x সমান সমান কি ধরবো 3a আর b সমান সমান 5a ধরি, হয়েছে। এবার এটাকে এই পর্যন্ত করলাম, এটাকে টুকে নাও, এটা y, আগেই অঙ্কের মতো সেম অঙ্ক। কতবার হলো ওটা, থ্রি বাই ফাইভ না, x সমান সমান 3a, y সমান সমান 5a ছিল, হয়েছে। এবার লেফট হ্যান্ড সাইডে কি হবে, লেফট হ্যান্ড সাইড 2x প্লাস y
অনুপাত এক্স প্লাস 2y, ঠিক আছে, 2x প্লাস y বাই এক্স প্লাস 2y। 2 ইন্টু এক্স এর মান কত 3a প্লাস y এর মান হচ্ছে 5a, এক্স এর মান হচ্ছে তোমার শুধু এক্স এর 3a প্লাস 2 ইন্টু y হচ্ছে 5a, 3 দুগুণে 6a আর এটা হচ্ছে 5, বুঝেছো, 3a, 5 দুগুণে 10a, 6 5 11a বাই 10 3 13a, কেটে গেল, এটা হয়ে গেল, তাহলে কত হলো 11 অনুপাত 13, ভাগ মানে অনুপাত। এটা তো প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটাকে লিখতে হবে প্রুফ বা প্রমাণ। এবার 8 এর অঙ্কগুলো দেখবো। আর এটা কি বলছে দেখো, 8 এর একেরটা 2 অনুপাত 5 অনুপাত উভয় পদের সঙ্গে যোগ করলে, মানে 2 অনুপাত 5, 2 অনুপাত 5 2:5, 2:5 অনুপাতে উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:6:11 হবে নির্ণয় করুন। তাহলে এবার বলেছে কত নির্ণয় করে সেটা আমি জানি, তাহলে ধরে নেবো যে কত উভয় পদের সঙ্গে কত যোগ করলে, তা মনে এবার ধরি উভয় পদের সঙ্গে x যোগ করলে অনুপাতটি 6 এত হবে, হয়েছে। তাহলে যদি আমরা ধরি, তাহলে প্রথম কত হচ্ছে, তাহলে প্রথম অনুপাতটা আছে এটা উভয় পদের সাথে কত যোগ করলে, এর সাথে যোগ করলাম x, আর পুরো এটা হচ্ছে পূর্বপদ, আর পরেরটা হচ্ছে এর সাথে এটা, তাই তো, হলে উভয় পদের যোগ করলে অনুপাতটা এত হবে। তাহলে এই অনুপাতটার সমস্যা এইটা, তাহলে শর্তানুসারে ভালো করে বোঝো যে জিনিসটা ছিল 2:5 বলেছে উভয় পদের সঙ্গে, উভয় পদে মানে দুটো অনুপাত, দুটোই পদ তো না, এটা হচ্ছে প্রথম পদের দ্বিতীয় পদ, যেটা ছিল যে অঙ্কটা ছিল এটা 2:5 এর সাথে কত যোগ করলে বলেছে এটা হবে। তাই মনে করলাম x যোগ করলে মানে এর সাথে যোগ করে দিলাম উভয় পদের এর সাথে 2x, আর পরের সাথে 5 ছিল তার সাথে 5x যোগ করে দিয়েছি। তাহলে এইটা সমান আমি ধরে নিয়েছি যে এটা সমান সমান এটা হবে, তাহলে শর্তানুসারে এটা সমান সমান এটা, তাই তো। তাহলে শর্তানুসারে 2 প্লাস x অনুপাত 5 প্লাস x সমান সমান কত 6:11, তাই তো, বা 2 প্লাস x বাই 5 প্লাস x সমান সমান 6/11। এবার কোণাকুণি গুণ করি, কোণাকুণি গুণ করলে কত হচ্ছে 11, 11 দুগুণে 22 প্লাস 11x সমান সমান, এর সাথে যদি কোণাকুণি গুণ করি 5 6 30 প্লাস 6x, তাহলে x ধরে এক ধারে করবো আর সংখ্যাকে এক ধারে করবো, তাহলে x এর মান বেরিয়ে যাবে। তাহলে এবার দিব 11x, আর এবার এটা আসলে মাইনাস 6x, প্লাসটা পরে আসলে মাইনাস 6x, এবারে 30 ছিল এরকম থাকবে, এটা 22টা পরে গেলে মাইনাস হয়ে যাবে -22, বা এটা গেলে 6 গেলে 5 থাকে 5x, আর এটা থেকে এটা গেলে 8 থাকছে, তাই তো, 8, 30 থেকে 22 গেলে 8 হচ্ছে। তাহলে x সমান সমান কত হবে, এই 5 এবারে গুণে আছে, ওপারে গেলে ভাগ মানে নিচে, তাহলে 8/5, তাহলে x এর মান কত হতে হবে, তাহলে দেখছেন অতএব উভয় পদের সঙ্গে 8/5
যোগ করলে অনুপাতটি কত হবে? অনুপাত 3 6 এত হবে। এটা বুঝতে পেরেছেন? এবার পরের অঙ্কটা দেখবো। দুইটা কি বলছে দেখো, বলছে a/b বৈষম্য অনুপাতে উভয় পদের সঙ্গে কত বিয়োগ করলে বৈষম্য অনুপাতটি m অনুপাত n হবে নির্ণয় করে। এখানে বৈষম্য অনুপাত বলেছে বলে তুমি এখানে ঘাবড়ে যেও না, আগের অঙ্কটা যা ছিল এই অঙ্কটা সেম। বৈষম্য অনুপাত কখন হয়? যখন উভয় পদ সমান হয় না, উভয় পদ যখন সমান হয় না। তবে এর আগের অঙ্কটা 2:5 ছিল, উভয় পদ কি সমান, এটাও তো বৈষম্য অনুপাত ছিল, শুধুমাত্র কথা লিখে দিয়েছে, কিছুই নয়। বৈষম্য অনুপাতটা দেখে তোমার হট ভাবে যেটা কিছুই নয়, সেম অঙ্ক, একের অঙ্কটা যেরকম সেম অঙ্ক হচ্ছে এটা। তাহলে বৈষম্য উভয় পদের সঙ্গে কত বিয়োগ করলে, আগেরটা বলে যোগ আর আগেরটা বলে বিয়োগ। তাহলে মনে করি উভয় পদ থেকে x বিয়োগ করলে অনুপাতটি হবে m অনুপাত n, এটা হবে। হয়েছে? আগের মতন এই অঙ্ক, সেম অঙ্ক। তাহলে উভয় পদের সাথে যোগ করলে তার পদটা কি আছে? a অনুপাত b। তাহলে a অনুপাত b ছিল, আমি ধরেছি কত, x বিয়োগ করতে হবে, তাহলে x a মাইনাস x এটা হবে, আর b মাইনাস x এইটা সমান কি হবে? এটা হবে, তাই তো? এটা অনুপাত সমান এটা হবে, তাই না? বলে যে কত বিয়োগ করলে অনুপাতটা এত হবে, তাই আমি ধরে নিই যে এটা হবে। তাহলে এটা সমান এটা হবে, যেরকম আগের অঙ্কটাই ছিল। তাহলে শর্তানুসারে তাহলে কত হবে? a মাইনাস x অনুপাত b মাইনাস x সমান m অনুপাত n, বা a মাইনাস x বাই, নিয়ম তো সেম, অনুপাত থাকলেই ভাগ, তাহলে m বাই n, যেটা এবার কোনাকুনি এবার সংখ্যা ছিল, এখানে m n আছে, সেটাই কিছু ফ্যাক্টর না। এর সাথে এটা গুণ করলে কি হবে? a n মাইনাস x এর সাথে n গুণ হলে x n হবে, সমান এর সাথে গুণ হলে b m, আর এর সাথে গুণ করলে মাইনাস তোমার হচ্ছে m x, তাই তো? তাহলে আমরা x গুলোকে এক ধারা করবো, যেখানে যেখানে x আছে দেখো, এটা x আছে, n আছে, তাই তো? তাহলে এটার সাথে তাহলে এখানে থাকবে মাইনাস এক্স এন, আর এরপরে একটা এক্স আছে, তাহলে সেটাকে নিয়ে এবার প্লাস হয়ে যাবে, প্লাস এম এক্স, তাই তো? এম এক্স হয়ে যাবে, সমান এপারে বি এম ছিল, এপারে এটা গেলে এনটা ওপারে নিয়ে যাবো, কারণ এক্স গুলো এক ধারা করে বাদ বাকি সব একদিকে করে দেবো। এবারে কি আছে? এ এন, ওপারে গেলে প্লাস, এপারে প্লাস ছিল, ওপারে গেলে মাইনাস হবে, এ এন হবে। বা এটাকে যদি আমি সাজিয়ে লিখি, প্লাসটাকে আগে লিখলাম, আর মাইনাস তোমার লিখলাম মাইনাস এক্স এন, এটাকে সাজিয়ে, এটা আগে লিখেছি, এটা পরে লিখেছি, তাই এটা লিখলাম। এটা হচ্ছে, এটা যেরকম আছে সেরকম থেকে যাবে, হয়েছে? এটাকে এই সাইডে লিখছি। তাহলে দেখো এখানে দেখো এক্স আছে, মানে এক্স দুটো যদি এক্স থাকলে এক্স কমন যাবে, তাহলে এক্স যদি আমি কমন নিই, তাহলে কি পড়ে থাকলো? এখান থেকে এম পড়ে থাকবে, মাইনাস, আর এখানে কি থাকবে? এন, তাই তো? তাহলে কমন নিয়েছি, দুটোর মধ্যে তো এক্স থাকে, যোগ বিয়োগের মধ্যে কমন যায়, তাই তো? এবার নিলে এপারে যেরকম আছে সেরকম সেম থাকবে, বি এম মাইনাস এ এন। তাহলে আমার এক্স এর মানটা আমি ধরে দিলাম, এক্স এর উভয় পদের সঙ্গে এক্স বিয়োগ করলো, তাহলে আমার কি করতে হবে? এটা সমান বি এম মাইনাস এ এন যেরকম আছে থাকবে, এপারে এক্স আর এটা কি গুণ হয়ে আছে, তাহলে এপারে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে,
m মাইনাস n। তাহলে এই জিনিসটা কি করতে হবে, উভয় পদ থেকে বিয়োগ করলে হবে এটা আছে। তাহলে লিখতে হবে অতএব উভয় পদ থেকে bm মাইনাস an বাই m মাইনাস a বিয়োগ করলে অনুপাতটি হবে এটা। এবার 3 অঙ্কটা দেখবো। 3 অঙ্কটা কি বলছে, কোন সংখ্যা 4:7 অনুপাতে পূর্বপদের সঙ্গে কত যোগ এবং উত্তরপদ থেকে কত বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত হবে। যৌগিক অনুপাত মানে কি, যৌগিক অনুপাত আর মিশ্র অনুপাত কি, যৌগিক ও মিশ্র অনুপাত মানে হচ্ছে প্রথম পদ কোনো দুটোই অনুপাতে পূর্বপদ গুণ হবে আর দুটো অনুপাতে উত্তরপদ গুণ হবে, সেটাই হচ্ছে যৌগিক অনুপাত। তাহলে বলেছে মেন হচ্ছে কোন সংখ্যা এই অনুপাতে পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদ থেকে বিয়োগ করতে হবে। তাই মনে করো যে কি পূর্বপদের সঙ্গে এক্স ধরবো আর সেই সংখ্যাটা পূর্বপদের সঙ্গে কি হবে, যোগ করতে হবে, উত্তরপদ থেকে বিয়োগ করতে হবে। তা ধরি সেই সেম অঙ্ক, শুধুমাত্র একটু ঘুরে দিয়েছে। ধরি বা মনে করি ধরি এক্স সংখ্যাটি পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তর পদের সঙ্গে বিয়োগ করতে হবে, হয়েছে, বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করতে হবে, তাহলে আমি আগে ধরি। তাহলে এটা কি ছিল, অনুপাতটা ছিল 4:7 4:7 ছিল, তাই তো, 4:7। তাহলে অনুপাতটা ছিল 4:7। তো এর সাথে আমি যোগ করবো কি এক্স, সেম ভাবে এর থেকে বিয়োগ করতে বলেছে, তাই যেরকম বলেছে সেরকম বিয়োগ। তাহলে অনুপাত এটা হলো, বলেছে এর ফলে যে উৎপন্ন যে অনুপাতটা আছে উত্তর বিয়োগ করলে অনুপাতটির মান 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হবে। তাই এর যৌগিক অনুপাত কি, যৌগিক অনুপাত হয় কত, যৌগিক অনুপাত করো এটার সাথে এটা গুণ 2 গুণিতক 5। অঙ্কটা ভালো করে বলছে, শুধুমাত্র অঙ্ক কিছু নেই, মানে 3-4টে ফরম্যাট আছে, নিয়ম আছে, সেই নিয়মকে ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে দেবে। এবার তুমি না যৌগিক অনুপাত জানো, তুমি কি করতে পারবে এটা? তাই জন্য বলেছি যে অঙ্কটাকে ডিপলি ভালোভাবে যদি শর্ট কোশ্চেন প্রথম ক্লাস থেকে যদি করো, যে জিনিসটা বেসিকটা কি সেটা যদি জানো, অঙ্কের বেসিক জিনিসটা ফান্ডামেন্টালটা কি তুমি যদি বুঝতে পারো, যে যেখান থেকে খুশি দেখো ওই বেসিসে তোমাকেই দেবে না, ওই বেসিসে তোমাকে দেবে। তুমি যদি কোনো একটা গাড়ি চালাতে পারো, যদি গাড়ি চালানোর ফাংশনটা কী যাবে, ক্লাস জানতে হবে, যেটাকে তোমার জানতে হয়, ব্রেক, এগুলো তোমার যদি জানো, তাহলে যখন যে গাড়ি দিক সেটা একটু মডেলটা একটু আলাদা হবে, কিন্তু তুমি চালাতেই পারবে। সেরকম অঙ্কে যে অঙ্কটা দিচ্ছে সেই অঙ্কটা তুমি যদি ওর বেসিস ফাংশনটা কি বা মেন জিনিসটা কি সেটা যদি জানো, সেই জিনিসটা ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তা যৌগিক অনুপাত কি, যৌগিক অনুপাত মানে এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ হবে। তো এটা বেড়ে গেল 5 × 2 = 10 আর 3 × 4 =
12, এটাকে যদি ছোটো করি আমি কী হবে 6, 5 দিয়ে 2 দিয়ে কাটলে 5 অনুপাত কী হবে 6 হয়। 5 দিয়ে কাটি তাহলে অনুপাতটা কত, যৌগিক অনুপাতটা এত হলো। তাহলে এই অনুপাতটা আগে কিন্তু ডাইরেক্ট এখানে বলে দিয়েছিল যে এই অনুপাতটা ওর সাথে আগের অঙ্কগুলোতে বলেছিল যে এইটা হবে, কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট বলেনি, ইনডাইরেক্ট বলেছে এটা এটার যৌগিক অনুপাত, মানে তোমাকে জানতে যে তুমি যৌগিক অনুপাত থেকেই জানো কিনা, বুঝতে পারছো? তাহলে এটা হয়েছে। তাহলে এটাকে বুঝতে পেরেছো তো? এই যে যেটা আমি ধরলাম যে এক্স আর যে 4:7 ছিল, এর সাথে কত যোগ আর কত বিয়োগ করে সেটা ধরেছিলাম এক্স, সেই অনুপাতে এর সাথে যোগ করে এর থেকে বিয়োগ করে যেটা হচ্ছে এইটা সমান সমান কার সমান হবে, এর কার সমান হবে বলেছে এই যে দুটো অনুপাত আছে তাদের যৌগিক অনুপাতের সাথে সমান হবে। তাহলে এই যৌগিক অনুপাত এটা, তাহলে এইটা সমান সমান এটা অনুপাত যেটা আগে দিচ্ছিল এটা সমান সমান এটা। তাহলে শর্তানুসারে কি করব, তাহলে শর্তানুসারে তাহলে এটা বলতে পারি 4 + x অনুপাত 7 - y সমান সমান 5:6। 5:6 কীভাবে এলে বুঝতে পেরেছো? ঠিক আছে, এই পর্যন্ত টুকু আছে। এরপর আমি একটু মুছে দেবো এখন। এই পর্যন্ত টাকা হয়েছে। এটাকে উপরে লিখছি 4 + x অনুপাত 7 - x সমান সমান 5:6। ঠিক আছে, বা অনুপাত মানে ভাগ, এটা বাই 7 - x সমান সমান 5/6, বা এবার কোণাকুণি গুণ হবে, এর সাথে গুণ করলে 4 × 6 = 24 মাইনাস এই প্লাস এর সাথে গুণ করলে কী হবে, x এর সাথে 6x হয়ে যাবে সমান সমান এর সাথে এটা গুণ করলে 5 × 7 = 35, 5 এর সাথে 7 গুণ করলে 5 × 7 = 35 মাইনাস 7 এর সাথে 5 গুণ করলে x এর সাথে 5 গুণ করলে 5x, বা এবার x গুলোকে এক ধারে করবো 6x, আর এপারে মাইনাস ছিল, এপারে যেটা আছে প্লাস হবে, তাই তো? এটা হবে সমান সমান এপারে ছিল 35, এবার 24টা পরে গেলে মাইনাস হয়ে যাবে -24, তাই তো? -24 বা 11x সমান সমান বিয়োগ করলে কত হচ্ছে 1, 11ই হচ্ছে, তাই তো? বা x সমান সমান 11/11 কেটে গেলে কি হচ্ছে 1, তাহলে x সমান সমান কত? তাহলে আমার কি করতে হবে, উভয় পদের সঙ্গে, অর্থাৎ এই পদের সঙ্গে উভয় পদের সঙ্গে প্রথম পদের সাথে 1 যোগ আর পূর্ব পদের সাথে x মানে 1 ধরেছিলাম, তাহলে এটাকে লিখে দিতে হবে যে পূর্ব পদের সঙ্গে 1 যোগ এবং উত্তর পদের সঙ্গে 1 বিয়োগ করলে অনুপাতটি ওটা হবে, হয়েছে? অতএব পূর্ব পদের সঙ্গে 1 যোগ এবং উত্তর পদের সঙ্গে 1 বিয়োগ করলে ওই যৌগিক অনুপাতের সমান হবে, বুঝতে পেরেছো? তাহলে আজকে আমি 5.1 এর অঙ্কগুলো পুরো কমপ্লিট হয়েছে। এরপরে 5.2 এর অঙ্কগুলো করবো এবং সেখানে এটা শুধু অনুপাত ছিল, রেশিও ছিল, এরপরে সমানুপাত আসবে এবং ভালো ভালো অঙ্ক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট অঙ্কগুলো পরের ভিডিওতে করা হবে। থ্যাংক ইউ সবাইকে।